এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে প্রাইমারি এবং এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের রয়েছে সেগুলো টপিক ওয়াইজ আমরা আলোচনা করছিলাম। এর আগে অলরেডি দুটো ভিডিও আমরা আলোচনা করেছি। সেখানেতে তোমাদের যেমন ধরনের প্রশ্ন ইন্টারভিউতে আসতে পারে এবং বিগত দিনে যেমন ধরনের প্রশ্ন এসেছে তার ভিত্তিতেই কিন্তু আমরা আলোচনা করেছি। যতটুকু আমাদের জানা দরকার আমরা ততটুকুই জানবো। আগের দুটো ভিডিও যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনেতে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আগের দুটো ভিডিও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা তোমরা প্রাইমারি ইন্টারভিউ বলে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়েও তোমরা দেখে নিতে পারবে। প্রত্যেকে যারা ইন্টারভিউ দেবে, এসএলএসটি বলো প্রাইমারি বলো, প্রত্যেকেই কিন্তু খাতা পেন নিয়ে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট করবে, কারণ এখানে আমরা যতটুকু পড়বো ততটুকুই কিন্তু খাতাতে নোট করতে হবে। কম পড়বো কিন্তু যতটুকু পড়বো ততটুকুই আমাদের খাতায় নোট করে রাখতে হবে। তাহলে আজকে আমরা জানবো এই সর্বশিক্ষা অভিযান সম্পর্কে। প্রথমে জানবো এই যে সর্বশিক্ষা অভিযান, এই সর্বশিক্ষা অভিযানের মূল ভিত্তি বা এর ইতিহাসটা কি, কিভাবে এই অভিযানটা শুরু হলো সেটা আমরা প্রথম জানবো। দেখো, এই সর্বশিক্ষা অভিযানটার মূলত যে ভিত্তি সেটা হলো আমাদের জাতীয় যে শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতি 1992। এবার অনেকের প্রশ্ন যে জাতীয় শিক্ষানীতি তো তিনটা হয়েছিল, তাহলে 1992 সালে কি করে জাতীয় শিক্ষানীতি হয়? দেখো, আমি এখানে এই ডাউটটাকে ক্লিয়ার করে দিই। আমরা জানি যে এখনো পর্যন্ত টোটাল তিনটা জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। প্রথম যে জাতীয় শিক্ষানীতি হয় সেটা হচ্ছে 1968 সালে, যেটা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়কালে। পরবর্তী ক্ষেত্রে 1986 সালে, যেটা রাজীব গান্ধীর সময়কালে হয়, এবং সর্বশেষ যেটা হয় 2020 সালে, অর্থাৎ নরেন্দ্র মোদীর সময়কালে। এই তিনটা কিন্তু জাতীয় শিক্ষানীতি এখনো পর্যন্ত গ্রহণ করা হয়। তাহলে 1992 সালের কেন আমরা জাতীয় শিক্ষানীতি বলছি? তার কারণ এই 1986 সালেরই জাতীয় শিক্ষানীতিটাকে একটু মডিফাই করা বা আপডেট করা হয়। তাই আমরা এই অনেক সময় 1986 সালের যে আপডেট করা যে শিক্ষানীতি সেটাকে আমরা অনেক সময় 1992-এর জাতীয় শিক্ষানীতি বলি। কিন্তু যদি বলা হয় মোট কতগুলি জাতীয় শিক্ষানীতি রয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো তিনটি: 1968, 86 এবং 2020। ক্লিয়ার? এইটুকু অংশ কিন্তু মাথায় রেখো। তাহলে সর্বশিক্ষা অভিযানের যে মূল ভিত্তি সেটা ছিল জাতীয় শিক্ষানীতি 1992। কেন বললাম সেটা তোমাদেরকে বলেই দিলাম। এর যে সুপারিশ এবং তার সাথে 86তম সংবিধান সংশোধনী 2002। তোমরা জানো যে 86তম সংবিধান সংশোধনী 2002-তে বলা হয়েছিল যে 6 থেকে 14 বছর শিশুদের জন্য বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা। সেই 86তম সংবিধান সংশোধনী এবং 1992 সালের ন্যাশনাল পলিসি অন এডুকেশন এর আলোকে 2010 সালের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে। এই যে সর্বশিক্ষা অভিযান, এটা মূলত নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1997 থেকে 2002 সালের মধ্যে সংগঠিত হয়। এর শেষ পর্যায়ে অর্থাৎ শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই সর্বশিক্ষা অভিযানটা শুরু হয়। এর যে মূল উদ্দেশ্য, তাহলে মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষায় সার্বজনীনতা অর্জন করা। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে 1992 সালের যে জাতীয় শিক্ষানীতি, যেটা 1986-এর আপডেট ভার্সন, সেই জাতীয় শিক্ষানীতি 1992-এর আদলে এবং 86তম সংবিধান সংশোধনী 2002-এর আলোকে 2010 সালের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করাই হলো এই সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য। এই কারণের জন্য এই সর্বশিক্ষা অভিযান গ্রহণ করা হয়। আমরা এর পরে দেখব এই সর্বশিক্ষা অভিযানের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো দেখব। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে। দেখো, প্রথম যেটা আছে বলা হচ্ছে সার্বজনীন প্রবেশাধিকার, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ তৈরি করা। কেন এখানে 6 থেকে 14 বছর বলা হচ্ছে? তার কারণ এখানে প্রাইমারি আমরা দেখব যে ক্লাস 1 থেকে প্রাইমারিটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এবং আপার প্রাইমারি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। অর্থাৎ তুমি যদি বয়সটা হিসেব করো তাহলে দেখবেই 6 থেকে 14 বছর এই বয়সের মধ্যে প্রত্যেকটা শিশুকে মানসম্মত প্রাথমিক শিক্ষার যে সুযোগ সেটা করে দেওয়াই হচ্ছে এর প্রধান একটা উদ্দেশ্য।
দ্বিতীয়ত, লিঙ্গ এবং সামাজিক যে বৈষম্য, সেই বৈষম্যর গুলিকে দূর করা। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে লিঙ্গ, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ একটু বেশি শিখছে বা মহিলা একটু কম শিখবে, এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা যেন শিক্ষার ক্ষেত্রে না আসে। এবং অনেক ক্ষেত্রে দেখি যে কিছু ধনী পরিবার থেকে শিক্ষার্থী আসছে, কিছু একটু মধ্যবিত্ত পরিবার থেকে আসছে বা কিছু দুর্বল পরিবার থেকে আসছে। এই সামাজিক বৈষম্য বা লিঙ্গ বৈষম্যগুলো যাতে দূর করে প্রত্যেককে সমানভাবে শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া যায়, সেটাও কিন্তু এটার একটা মূল উদ্দেশ্যের মধ্যেই পড়ছে। তৃতীয়ত, দেখো শিক্ষার যে গুণমান, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিশুদের যে শেখার মান, সেই শেখার মানটা উন্নীত করা এবং বিদ্যালয়ে ছুটের হার কমানো, এটাও কিন্তু একটা এর উদ্দেশ্য। পরিকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ নতুন স্কুল তৈরি, যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেখানে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, বিদ্যালয়ে টয়লেট, পানীয় জল ইত্যাদির ব্যবস্থা কিন্তু করতে হবে। এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী শিক্ষা, অর্থাৎ মাঝপথে যদি কোনো শিক্ষার্থী পড়তে পড়তে সে ক্লাস মানে ছেড়ে দেয় বা পড়াশোনা যদি ছেড়ে দেয়, তাহলে তাকে আবার পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে হবে, এনে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করতে হবে। তোমাদের আগেই বললাম যে প্রাইমারিটা হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, আর আপার প্রাইমারি হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা যদি বয়সটা দেখি 6 থেকে 14 বছর, যেটা আমার প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে নিয়েই কিন্তু হচ্ছে। তাই আমাদের এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর কথা বলা হয়েছে। তারপরে দেখো বিনামূল্যে যে সুযোগ সুবিধা, অর্থাৎ বিনামূল্যে তারা পাঠ্যপুস্তক এবং ইউনিফর্ম, অর্থাৎ স্কুলের যে ড্রেস, সেটা কিন্তু তারা পাবে। এটাও কিন্তু তার একটা মূল উদ্দেশ্যের মধ্যে ছিল। এরপরে আমরা দেখব, উদ্দেশ্য হয়ে গেল, এরপরে আমরা দেখব যে সর্বশিক্ষা অভিযান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। একদম ইন্টারভিউয়ের জন্য যে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা দেখব, এক্সট্রা কোনো রকম ইনফরমেশন আমাদের জানার কোনো প্রয়োজন নেই। দেখো এর মোটো কি? মোটোটা হলো সবার শিক্ষা সবার উন্নতি, অর্থাৎ এডুকেশন ফর অল, প্রোগ্রেস ফর অল। এটা হলো এই সর্বশিক্ষা অভিযানের মোটো। লোগো তোমরা ভালো করে দেখো যে প্রত্যেকের ক্ষেত্রে, যেমন মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে তোমাদেরকে লোগো দেখিয়েছিলাম, তেমনই এই সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রেও কিন্তু একটা লোগো রয়েছে। লোগোটাতে তোমরা দেখতে পাবে যে একটা লেড পেন্সিল, বা যেটাকে আমরা উডেন বলি, তো এই লেড পেন্সিলের সামনের দিকে একটি মহিলা, দেখো এখানে তোমাদেরকে বলে রাখি যে আমাদের সংবিধান বলে যে 14 বছরের নিচে থাকা যে কোনো ব্যক্তি হলো শিশু, এটা আমাদের ভারতের সংবিধান বলছে। আবার সিআরসি, এই সিআরসির মতে 18 বছরের নিচে থাকা প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু শিশু। অতএব এখানে আমরা শিশু কথাটা ব্যবহার করছি। অর্থাৎ প্রথমের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি মহিলা শিশু রয়েছে, যে বই হাতে ধরে রয়েছে, একটি লেড পেন্সিলের ওপর বসে রয়েছে, এবং পিছনের দিকে একটি ছেলে শিশু রয়েছে। এই অর্থে আমি শিশু কথাটি ব্যবহার করলাম, ঠিক আছে? তো এটা তোমরা ব্যক্তি হিসেবেও বলতে পারো। তো আমরা লোগোটা দেখতে পেয়ে গেলাম, তাহলে এটাই কিন্তু লোগো রয়েছে। দেখো এরপরে দেখো আমরা দেখব যে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে যেটা রয়েছে, যে সর্বশিক্ষা অভিযানটা খুবই গুরুত্বপূর্ণ। যে সর্বশিক্ষা অভিযানটি লঞ্চ করা হয় 2001 সালে, কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে এটা চালু করা হয় 2002 সাল থেকে। তাহলে এটা লঞ্চ করা হচ্ছে 2001 সালেতে, কিন্তু সম্পূর্ণরূপে চালু হয় 2002 সাল থেকে। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ 1997 থেকে 2002 সালে যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, তার শেষের দিকে গিয়েই সর্বশিক্ষা অভিযানটা চালু করা হয়। সর্বশিক্ষা অভিযান চালু হওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, তোমাদের এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। তার উদ্যোগে এই প্রকল্পটা বাস্তবায়িত করা হয়। তাহলে সর্বশিক্ষা অভিযান, তোমাদের প্রশ্নটা এভাবে জিজ্ঞেস করতে পারে যে যখন সর্বশিক্ষা অভিযান চালু করা হয়েছিলেন তখন কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? তখন আমাদের বলতে হবে যে অটল বিহারী বাজপেয়ী। সর্বশিক্ষা অভিযানের যে শর্ট নাম সেটা হলো SSA, অর্থাৎ সর্বশিক্ষা অভিযান। এই যে পয়েন্টটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো বর্তমানে এই সর্বশিক্ষা অভিযানের নতুন নামকরণ করা হয়েছে সমগ্র শিক্ষা অভিযান। আগে যেটা সর্বশিক্ষা অভিযান ছিল সেটার এখন নাম সমগ্র শিক্ষা অভিযান। এটা 2018 সালে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান অর্থাৎ RMSA, সর্বশিক্ষা অভিযান অর্থাৎ SSA এবং শিক্ষক শিক্ষা অর্থাৎ টিচার এডুকেশন, এই তিনটা একত্রিত হয়ে বর্তমানে নাম হয়েছে সমগ্র শিক্ষা অভিযান। কত সাল থেকে? না 2018 সাল থেকে। এটা মাথায় রাখো। দেখো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে অন্ন বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এর সাথেও শিক্ষা যে একটা শিশুর মৌলিক চাহিদা হতে পারে
তার জন্য 2010 সালের মধ্যে, দেখো এর মূল লক্ষ্যটাই ছিল 2010 সালের মধ্যে প্রত্যেকটা শিশুকে, অর্থাৎ 6 থেকে 14 বছরের মধ্যে প্রত্যেকটা শিশুকে প্রাথমিক শিক্ষার যে মানে শিক্ষাটা সেটা সুনিশ্চিত করতে হবে, সেটা এখানে বলা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যে সামাজিক এবং লিঙ্গ বৈষম্য দূর করে প্রত্যেকটি শিশুর মধ্যে প্রাথমিক শিক্ষাটা পৌঁছে দিতে হবে। আর এই যে পয়েন্টটা, এটা কিন্তু মাথা রাখবে। তোমাদের আগের দিনে 8টি 2009 সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যেগুলো তোমাদের ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে। তো এই 8টি যে অ্যাক্টটা তৈরি হয়েছিল বা এর যে কর্মসূচিটা, এই যে আমাদের সর্বশিক্ষা অভিযান, এই কর্মসূচিটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে শিক্ষার যে অধিকার আইন 2009 এর লক্ষ্য অর্জনের জন্য একটা বড় পদক্ষেপ হিসেবে কাজ করেছিল। কারণ তোমরা এই যে 8টি একটা এখানেও গিয়ে দেখবে যে 6 থেকে 14 বছর শিশুদের জন্য মানে বাধ্যতামূলক এবং বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষার কথাও কিন্তু এই 8টি অ্যাক্টেও কিন্তু বলা হয়েছিল। তো এই গেল মূলত আমাদের যতটুকু ইন্টারভিউয়ের জন্য আমাদের পড়তে হবে, আমরা ততটুকুই আমরা জানবো এই সর্বশিক্ষা অভিযান সম্পর্কে, ততটুকুই আমরা জানলাম। এর বাইরে থেকে আশা করছি তোমাদের কোনো ধরনের প্রশ্ন, সেটা প্রাইমারির ইন্টারভিউ হতে পারে, এসএলএসটির হতে পারে বা আপার প্রাইমারি ক্ষেত্রে, এর বাইরে কিন্তু সর্বশিক্ষা অভিযান থেকে কোনো প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করবে না। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদেরকে সকলকে আবারও বলবো, যারা এসএলএসটির ইন্টারভিউ দেবে সামনে এবং যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে, সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর প্রতিটা দিন আমি এই ধরনের টপিক ধরে ধরে যে জায়গাগুলো থেকে তোমাদের ইন্টারভিউর প্রশ্ন আসতে পারে আলোচনা করে দেবো। প্রত্যেকেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো এবং তার সাথে সাথে তোমরা খাতা পেন নিয়ে মেন যে পয়েন্টগুলো আমি বলছি প্রত্যেকটা পয়েন্টই তোমরা কিন্তু নোট ডাউন করবে। দেখো আমি যতটুকু পিডিএফ দিয়েছি প্রত্যেকটা জায়গা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, খুব কম রয়েছে, কিন্তু যেটুকু দিয়েছি সেটুকু কিন্তু একদম তোমাদের প্রতিটা লাইন বাই লাইন তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? তো এইভাবে ক্লাসগুলো তোমরা করতে থাকো। আশা করছি তোমাদের প্রাইমারি ইন্টারভিউ কিন্তু খুব ভালো রকমভাবে তোমরা দেবে এবং আগামী দিনে চাকরি কিন্তু তোমরা তোমাদের সুনিশ্চিত করতে পারবে। তো সকলেই ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।